বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড় রেমালের। প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল। তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোথায় কোথায় পড়তে চলেছে, ইতিমধ্যেই সেই উত্তর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে। কবে নাগাদ মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবে না, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে সেটি অবস্থান করছে। 22 মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সেই নিম্নচাপ। শুক্রবার সকালের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তা থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। তার ফলে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে। ভারী বৃষ্টি তো থাকছেই, সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে প্রচণ্ড পরিমাণে কিন্তু শক্তিশালী রূপ নিতে পারে। ঘন্টায় 140 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন পথে এগোবে তা এখনও কিছু বলা যাচ্ছে না, আরও কিছুটা অপেক্ষা করতে হবে। আবহাওয়াবিদরা মনে করেছেন, যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তবে বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে। তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। মৌসুম ভবন মনে করেছে, পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে পারে। এখনও পর্যন্ত দিল্লির মৌসুম ভবন থেকে সরাসরিভাবে কিছু জানায়নি এই ঘূর্ণিঝড় নিয়ে। অতি গভীর নিম্নচাপ হওয়ার পর এটির দিক ও গতি অবশ্যই পরিবর্তন হবে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে সিস্টেমটিকে। বিশ্বের বিভিন্ন আবহাওয়ার রিসার্চ মডিউল দাবি করেছে, এই সিস্টেমে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে গ্লোবাল অফ বেঙ্গল মডেল অনুযায়ী এটির নামকরণ হবে ঘূর্ণিঝড় রেমাল। নামটি দিয়েছে ওমান। শুক্রবার দুপুরের পর থেকেই বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে, বাড়বে ঢেউয়ের উচ্চতা। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় যে আসছে সেটা কিন্তু পরিষ্কার আপনারা এই আপডেটে বুঝতে পারলেন। তবে ঘূর্ণিঝড়ের যে ল্যান্ডফল সেটা কিন্তু বাংলাদেশের বরিশালের দিকে হতে পারে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে পারে। তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ না উড়িষ্যা না বাংলাদেশ ঠিক কোন জায়গায় ল্যান্ডফল করবে। তবে আপাতত আপডেট যা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী 3টের দিকে যে আপডেটটি আসবে সেটি একদম লাইভ আপডেট আসবে, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।